ওয়েলকাম বন্ধু। আই হোপ তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। নতুন ভিডিওটার মধ্যে রয়েছে আমাদের গ্রামে ফার্স্ট টাইম বানর এসেছিল, সেই বানরের কিছু ভিডিও তোমাদের এই ব্লগটার মধ্যে তুলে ধরেছি। আর আমি ফার্স্ট টাইম ওয়ার্কআউট শুরু করেছি, সেটাও আমি ভিডিওর মাধ্যমে কিছুটা দেখিয়েছি। আর বিকালবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো এই হাঁটতে গিয়ে নিয়ে কিছু সিনেমেটিক শট নিয়েছিলাম, সেই সিনেমেটিক শটগুলোও এই ভিডিওটার মধ্যে তুলে ধরেছি। আর এখন আমি আমার সম্পর্কে তোমাদের একটু পরিচয় করে দিই। আমার নাম সুদীপ কুমার সরকার। আমি বিএ পাস করেছি, এমএ পাস এখনো হয়নি, লাস্ট ইয়ার চলছে। এটা এই ইয়ারটা গেলেই মানে এই ইয়ারে পরীক্ষা এই 2-3 মাসের মতো হবে, তো হলেই আমার এই এমএ পাসটা হয়ে যাবে। আই হোপ তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো যদি ভালো লাগে এই ব্লগটা বিশেষ করে তোমরা দেখো, অনেক কষ্ট করে বানিয়েছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করে দিও, লাইক করলে আমি মোটিভেট হই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। যদি বেল আইকনটা অন করো তাহলে আমার ভিডিওটা তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছে যাবে। আর তোমরা এখন আমার ব্লগটা সম্পূর্ণ দেখো, ভালো লাগবে, অবশ্যই মজা করো। চলো, আমি পুরো খালি গায়ে চলে আসলাম এখনই, কারণ খালি গায়ে আসতে হবে। ফট করে দৌড়া আসলাম, শুনে নিয়ে বানর আসছে। আমি একটু আগে আসলে ভালো হতো, আমার দোকান আছে, দোকানটা বন্ধ করে আস্তে আস্তে দেখি বানরগুলো চলে যাচ্ছে। আর একটু সামনে যাই, দেখি কি কতখানি কি দেখা যায়। তারপর তোমাদের আমি দেখাচ্ছি কতটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর আমার সাথে থাকো, দেখতে পারবে বানরগুলো এখন যে কোথায় চলে গেলো। দেখো বন্ধু, আমাদের এদিকে বানর চলে আসছে। আমাদের এদিকে কোনোদিনও বানর আসে না, এসে একটা প্রথম বানর আসলো, অনেকগুলো বানর আসলো। এই যে এখানে একটা, এই যে দেখো, এই যে অনেকগুলো আসছে, অনেকগুলা। দেখো লাফালাফি করতেছে। আমি ভালো করে তোমাদের দেখাতে পারলাম না বানরগুলাকে, আমার আসতে একটু লেট হয়ে গেল। এই যে দেখো, এই দেখো লাফালাফি করছে, অনেকগুলো আসছে, একটা পাল আসছে অনেকগুলো, 12-13টা কম করে। হচ্ছে লাটাগুড়ির বানর, নাহলে বোদাগঞ্জের বানর হবে। ওদিকে জঙ্গল টঙ্গল কাটা হচ্ছে না, সব জঙ্গল কাটা হচ্ছে, ওই জন্য আমাদের এদিকে চলে আসছে। এটা আমাদের এখানকার ছোটো জঙ্গল, বড় জঙ্গল নয়। এবার ভেবো না এটা বড় জঙ্গল, বড় কোনো জঙ্গল নয়, এটা আমার বাড়ির পাশেই, একদম বাড়ির পাশে। যে লাফ দেয় দেখছো, এই দেখো পুরো লাফায় যাচ্ছে। এটা হালকা বড় আছে, এটা হালকা বড়, বেশি একটা বড় না। সব থেকে বড়োটা এই যে এখানে, এই যে বসে আছে। আর এটা হালকা বড়, তার থেকে নিচে এগুলো, এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো, এগুলো বেশি বড় না, একদম ছোটো ছোটো, দেখে বোঝা যাচ্ছে না যদিও। ওগুলো ওখানে খেলা করছে দেখছো, এখানে এই যে ওইটা বড় বানর, আর ওইখানে ছোট আছে, ওই পাশে আছে। ওইটা দেখলাম কতগুলো খেলা করছে। একদম আমি সামনে আসি তোমাদের সাথে তোমাদের কাছে ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য। এই ব্লগটার মধ্যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট লাগবে। তোমাদের সাপোর্ট হলে সব কিছুই সম্ভব। এরকম নতুন নতুন জিনিস দেখলে সব কিছুই আমি তোমাদের দেখাবো। দেখো খেলা করছে দেখছো, এই দেখো কতগুলা ছোটো ছোটো, খেয়ে দেখো কত দৌড়াদৌড়ি করে জঙ্গলের মধ্যে। আর এই যে বড় বানরটা তো ভয়ই পায় না, এই যে এখানে একটা বসে আছে দেখো, এই যে বড় বানর, এটা বড়টা একদম ভয় পায় না, আমাকে তো ভয় পায় না। যখন আমি দেখো যাচ্ছে, বুঝতে পারছো। আমি চুপ করে বসে আছি এখানে, আমার সামনেই খেলছে, দেখো আমার সামনেই খেলছে, আমি খেলছি, আমাকে একদম ভয় পায় না। আমি তো অন্যও পশুপ্রেমী, গাছপালা প্রেমী, আমাকে ভয় পাবে কেন। দেখো আমার একদম সামনে এসে খেলছে, দেখছো। আমাকে ভয় পাওয়ার কথাও না, আমাকে কেনই বা ভয় পাবে, তা না। আমি ওদের থোড়ি না ক্ষতি করবো, ওরা বুঝতে পারে, যারা ক্ষতি করবে না তাদের ওরা বুঝতে পারে, বুঝছিলা। এই জন্য তাদের থেকে দূরেই থাকে। পুরো জঙ্গল, কি মশা, প্রচণ্ড মশা, বুঝেছো তো, প্রচণ্ড মশা এখানে কামড়ায়, আমার ছাল উঠে যেতে। আর তার মধ্যে আমি খালি গায়ে আছি, আর পুরো মশা কামড়াচ্ছে আমাকে। সব থেকে বড়োটা এদের সাথেই মানে আসছে, এই যে যখন ছোটোবেলা তুমি খেলছে দেখছো, এই যখন খেলছে এখানে চুপ করে খেলছে, আমার সামনে খেলছে, একদম আমার সামনে, পুরো সামনে। দেখো খেলতে ওরা ওইদিকে যাচ্ছে, চলে যাচ্ছে। বড়টা চলে গেল না, বড়টার সঙ্গে সঙ্গেই আছে এইগুলো সব কটা, এই দেখো যাচ্ছে। এই চলো বন্ধু, আমি ওইখান থেকে বের হয়ে যাচ্ছি, ওরা ওই পাশে ওই দিকটা চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এটা পুরো জঙ্গলে, দেখো পুরো জঙ্গল, আমি একদম জঙ্গলে চলে আসছি, জঙ্গলের ভিতরে ঢুকে গেছি তোমাদের দেখানোর জন্য। যাই হোক, আমি এগুলো ভয় পাই না, কারণ আমিও কত এইভাবে ঘোরাঘুরি করি জঙ্গলে টঙ্গলে। তোমরা তো তাও আমাকে সাপোর্ট করো না, আমাকে সাপোর্ট করবে, তোমরা
সাপোর্ট করলে পরে ভালো ভালো ব্লগ দেখাবো। পরবর্তী সময় তোমাদেরও এন্টারটেনমেন্ট হবে, ভালো লাগবে, মজা হবে। চলো আমি আসি এখন, বাই বাই। গুড আফটারনুন বন্ধু, আমার নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম। এবার আমি আগে জিম করতাম, এখন তো করি না, ওই জন্য দেখো শরীরের অবস্থা পুরো খারাপ। আজকে আমি চেস্ট ওয়ার্কআউট করব, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। ফার্স্টে আমি এক হাত 4 আঙ্গুলের বুকডাউনটা দিব, দেখো। আমি 3 সেট করে দেবো, একটা ব্যায়াম 15টা করে। প্রথম দিন আমার, ফার্স্ট দিন আজকে, অনেক দিন পরে শুরু করেছি, ওই জন্য প্রথমে আজকে একটু কমই খাটবো, চেস্টের পাম্প আনবো। ঠিক আছে, তোমরা আমার সাথে দেখতে থাকো। পরেরগুলো দেখাবো না, এরপরে অন্য ব্যায়ামগুলোও দেখাবো। আর এইটা আমি সেটটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আগের ওয়ার্কআউটটা শেষ, এখন হচ্ছে ইসে দিব, উঁচুরটা, যেটা এই যে সেটা দেয় বেঞ্চের উপরে হাত রেখে যেটা দেয়, ওইটা দিব। ওই সেটটা আমি 15টা দিব, আবার সেম 3 সেটে। চলো শুরু করি। চলো বন্ধু, এটা আমার 15টা দিলাম এক সেট, আর 2 সেট দিই, তারপরে তোমাদের আর অন্য চেস্টের আরও ব্যায়াম দেখাচ্ছি। চলো, ওটা হয়ে গেল। আপার লোয়ার, আপার মিডিল দুটোই হয়ে গেছে, এখন লোয়ারটা দিব, যেটা নিচে হাত দিয়ে উপরে পা রাখতে হয়। চলো ওই ব্যায়ামটাও তোমাদের দেখাচ্ছি, ওটা 15টা করে। আজকে অনেকদিন পরে দিলাম, তো আমার পুরো ফাইটে গেছে। আজকে আর কোনো ওয়ার্কআউটই করবো না, মোটামুটি আমি 3 সেট করে 3টে চেস্টের 3টা ওয়ার্কআউট করে দিয়েছি। 3 থেকে 4টা করলেও হয়ে যায়, 3 সেট করে সবগুলো করেছি 15টা করে। তো আমার মোটামুটি পাম্প চলে আসছে। তো আজকে অত সেরকম একটা খাটবো না, কারণ শরীর নাহলে ব্যথা করবে প্রথম দিন। পরের দিন থেকে আর একটু হার্ড তোমরা দেখাবো। দেখো পাম্পটা তোমরা দেখে নাও, পাম্প। জিম টিম করে আমরা একটু ক্যানেলের পাড়ে ঘুরতে চলে আসলাম বিকালবেলা। ঘুরতে বলতে হাঁটাহাঁটি করবো একটু, আর তোমাদের একটু সিনেমেটিকও দেখাবো। চলো তোমরা সিনেমেটিকের মজা নাও, আর চারিদিকটা দেখো কেমন লাগে। চলো, কে কে আসছি? এই যে আমি, আর এই যে আমার ভাইটা, এই যে ওই যে দেখো যাচ্ছে, আমাদের পাড়ারই। ঠিক আছে, চলো সিনেমাকে মজা নাও।